দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো। উচ্চতর গণিতের রিভিশনমূলক ক্লাসে আমরা আজকে অধ্যায় 7 ইনফাইনাইট সিরিজ বা অসীম ধারা নিয়ে আলোচনা করব। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বছর এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন আসে। তো আজকে আমরা এই অধ্যায়ের বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে সেই নিয়মের প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় তার কৌশল আমরা একটু লক্ষ্য করব। তো আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। আমাদের প্রথম প্রশ্ন, এটি কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছে। 1 plus 1 by 1 plus 3x plus 1 by 1 plus 3x whole square plus 1 divided by 1 plus 3x whole cube একটি অসীম ধারা। প্রথম ক নাম্বার প্রশ্ন, x equal to 1 এর জন্য ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। খ, x equal to 1/3 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এবং গ নাম্বার, x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে তা নির্ণয় করতে বলেছে। তো প্রথম প্রশ্ন, x equal to 1 বসাতে হবে প্রদত্ত ধারাটাতে। তাহলে আমরা আগে অসীম ধারাটা লিখে নিলাম এবং x এর মান 1 বসালাম। x এর জায়গাগুলোতে আমি 1 বসালাম। বসালে প্রথম অংশটা 1, তারপর এটা 3 আর 1 যোগ করলে 4, তারপর এটা 3 আর 1 4 হোল স্কোয়ার এবং 3 into 1 মানে 3 plus 1 4 হোল কিউব। তার মানে ধারাটি আসতেছে 1 plus 1 by 4 plus 1 by 4 স্কোয়ার plus 1 by 4 কিউব প্লাস ডট। এইভাবে আমরা একটি অসীম ধারাকে x এর মান 1 এর জন্য নির্ণয় করলাম। এখন ধারাটি সাধারণ অনুপাত নির্ণয় করতে বলেছে। আমরা সাধারণ অনুপাত বের করতে গেলে সাধারণত দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, তাহলে আমরা দেখতে পারবো সাধারণ অনুপাতটা কত আসে। যেহেতু বলাই আছে এটি একটি অসীম গুণোত্তর ধারা, তাই আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে 1/4 হচ্ছে দ্বিতীয় পদ, 1 হচ্ছে প্রথম পদ, 1/4 কে 1 দিয়ে ভাগ করলে উত্তর পাবো 1/4। অর্থাৎ এই ধারাটির সাধারণ অনুপাত 1/4 হবে যদি x equal to 1 হয়। খ নম্বর প্রশ্নে বলা আছে যদি x এর মান 1/3 হয় তাহলে ধারাটি নির্ণয় করে তার 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তো খ নাম্বার প্রশ্নে x এর মান 1/3 আমি মূল ধারাটিতে বসালাম এবং প্রতিটা জায়গায় x এর জায়গায় 1/3 বসালাম। 1/3 এবং 3 গুণ করলে হবে 1, 1 আর 1 যোগ করলে হবে 2। তার মানে ধারাটা এরকম আসবে 1 plus half স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস ডট। তার মানে ধারাটার হরে 1 plus 1/2, 1/2 স্কোয়ার, 1/2 কিউব, এভাবে ধারাটি চলবে। তো এই ধারাটির প্রথম পদ এর মান 1। আমরা অনুপাত বের করতে গেলে যেহেতু এটি একটি অসীম গুণোত্তর ধারা, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলেই আমরা অনুপাত পেয়ে যাব। সেক্ষেত্রে হাফকে 1 দিয়ে ভাগ করলে হাফ পাচ্ছি এবং দেখতে পাচ্ছি হাফ 1 এর চেয়ে ছোট। তাই আমরা গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা বসালাম, a into 1 minus r to the power n by 1 minus r। এই সূত্রটা তখনই হবে যখন r এর মান অবশ্যই 1 এর চেয়ে ছোট। এবার আমরা প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করব, তাই n এর জায়গায় 10 বসালাম এবং এর মান এবং r এর মান যথাক্রমে 1 এবং r এর মান হাফ এটা বসিয়ে দিব। প্রথম অংশে আমরা ক্যালকুলেশন করলাম, এর মান 1, r এর মান হাফ বসিয়ে। যেহেতু এখানে 1 এর উপর পাওয়ার 10 মানে 1 আর 2 এর উপর পাওয়ার 10 হবে হরে, তো লসাগু করলে 2 এর উপর 10 অর্থাৎ 2 টু দি পাওয়ার 10, এটি হবে আমাদের
হরের অংশে, এবং সেটি যদি আমরা লসাগু করি তাহলে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1, এবং 1 থেকে হাফ বাদ দিলে হাফ। 2 টু দি পাওয়ার 10 এটাকে ক্যালকুলেশন করলে হবে 1024, অর্থাৎ 1024 মাইনাস 1 ডিভাইডেড বাই 1024 ইন্টু হাফ, ভাগ আকারে আছে, গুণ আকারে গেলে হাফটা 2 হয়ে যাবে, কারণ নিচেরটা উপরে চলে যাবে, এবং 1024-এর সাথে 2 কাটাকাটি করলে উত্তর আসবে 512, আর 1024 থেকে একবার দিলে উত্তর আসবে 1023, অর্থাৎ আমাদের এই 10টি পদের সমষ্টি হবে 1023 ডিভাইডেড বাই 512। এভাবে আমরা গুণোত্তর ধারার সূত্র ব্যবহার করে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। এবার আমাদের তৃতীয় প্রশ্নে চলে আসি আমরা, গ নাম্বারে। ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে কিনা সেটা বের করতে বলেছে। সেই লক্ষ্যে আগে আমরা প্রথমে ধারাটি লিখলাম। আমাদের প্রথম ধারা ছিল 1 প্লাস 1 বাই 1 প্লাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3x হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3x হোল কিউব প্লাস ডট। তাহলে এই প্রদত্ত ধারাটির আমরা যদি অনুপাত বের করতে চাই তাহলে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমরা সাধারণ অনুপাত পাচ্ছি 1 বাই 1 প্লাস 3x, অর্থাৎ r এর মান হচ্ছে 1 বাই 1 প্লাস 3x। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে যদি এই অনুপাতের পরম মান লেস দেন 1 হয়। এখান থেকে আমরা বলতে পারি 1 বাই 1 প্লাস 3x এর পরম মান 1-এর চেয়ে ছোট। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মডুলাস অফ 1 বাই 1 প্লাস 3x লেস দেন 1 মানে হচ্ছে -1 লেস দেন 1 বাই 1 প্লাস 3x লেস দেন 1। একবার আমরা এই প্রথম অংশটুকু অর্থাৎ -1 লেস দেন 1 বাই 1 প্লাস 3x নিয়ে কাজ করব। আরেকবার আমরা 1 বাই 1 প্লাস 3x লেস দেন 1 পরের অংশটি নিয়ে কাজ করব। তাহলে -1 লেস দেন 1 বাই 3x প্লাস 1, এখান থেকে আমরা যদি সম্পর্ক নিরূপণ করতে চাই অর্থাৎ ব্যস্তকরণ করি তাহলে -1, তার নিচে মনে মনে 1 আছে, ব্যস্তকরণ করলে সেই -1ই হবে, এবং এখানে ডান পাশে ব্যস্তকরণ করলে 1 মাইনাস 3xটা হরে আছে সেটি উপরে চলে যাবে আর 1টা নিচে আসবে, এবং ব্যস্তকরণ করলে চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ লেস দেন গ্রেটার দেন হয়ে যায়। সেই কাজগুলো আমরা এখানে করলাম। এবার আমার x এর মান বের করার জন্য উভয় পক্ষ আমরা 1 বিয়োগ করব। এর কারণ হচ্ছে 3x এর সাথে যে এই 1 প্লাস আকারে আছে সেই জায়গাটাকে আমরা ভ্যানিশ করার চিন্তা করব। তাই উভয় পক্ষে 1 বিয়োগ করব যাতে এই +1 এবং -1 কাটা চলে যায়। তাহলে এখান থেকে আমরা পেলাম -2 গ্রেটার দেন 3x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3x লেস দেন -2, যদি আমরা উল্টা করে বলি, এবং x এর সাথে 3 আছে, আমি 3 দিয়ে ডিভাইড করলে উত্তর পাবো x লেস দেন -2/3। এবং পরের অংশটা 1 বাই 1 প্লাস 3x লেস দেন 1, এটাকে ব্যস্তকরণ করলে পাবো 1 বাই 1 প্লাস 3x উপরে চলে যাবে, এই 1টা নিচে চলে আসবে, তার মানে 1 প্লাস 3x, আর ডান পাশে যেহেতু 1 আছে কাজে 1 কে 1 দিয়ে ডিভাইড করলে 1ই আসে, তাকে ব্যস্তকরণ করলে 1 হয়ে যায়, এবং চিহ্ন পরিবর্তন হবে, লেস দেন চিহ্ন আছে এখানে গ্রেটার দেন হয়ে গেল। আমরা জানি ব্যস্তকরণ করলে অথবা কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়। এবার আমার এই পাশে 3x এর সাথে 1 আছে, তাই 1 কে অমিট করার জন্য উভয় পক্ষে আমি 1 বিয়োগ করব, এবং বিয়োগ করার পরে বাম দিকে 3x এবং ডান দিকে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 3 দিয়ে ডিভাইড করলে x এর মান আসছে 0। তাহলে এখান থেকে আমরা দুটো শর্ত পেলাম, একটা শর্ত x গ্রেটার দেন 0 আর একটা শর্ত x লেস দেন -2/3। অর্থাৎ আমাদের শর্তটা হচ্ছে ধারাটির অসীমপক সমষ্টি নির্ণয় করা যাবে যদি x গ্রেটার দেন 0 হয় অথবা x লেস দেন -2/3 হয়। তাহলে এইভাবে আমরা যে কোনো ধারার অসীমতক সমষ্টি শর্ত বের করতে পারবো।
আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে আশা করি তোমরা করতে পারবে। আমরা এর পরের অঙ্কে চলে আসি, আমাদের দ্বিতীয় অঙ্ক। এই একটি মান দেয়া আছে 1/4x + 1 এবং এটা সমান সমান r, অর্থাৎ একটা ধারার প্রথম পদ এবং অনুপাত 1/4x + 1 এবং একটি বুঝা যাচ্ছে 5.023 যার উপর পৌনঃপৌনিক। এটি একটি পৌনঃপৌনিক বা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আমাদের প্রথম প্রশ্ন, অনুক্রম ও অসীম ধারার উদাহরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, আবৃত দশমিক ভগ্নাংশটিকে অনন্ত গুণোত্তর ধারার মাধ্যমে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এবং গ নাম্বারে বলেছে অসীম গুণোত্তর ধারাটি গঠন করো এবং এক্স এর উপর কি শর্ত সহ ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। তাহলে অনুক্রম এবং অসীম ধারার আমরা একটি উদাহরণ দেখব। আমরা যদি বলি একটি অনুক্রমের সাধারণ পদ হচ্ছে 1/n × n + 1, তাহলে n এর মান 1 যদি আমি এখানে বসাই তাহলে 1 × 1 + 1 মানে 2, তার মানে গুণ করলে হবে 2, আর উপরে আছে 1, তার মানে প্রথম পদ হবে 1/2, পরের পদ হবে 2 বসালে 2 × 2 + 3 মানে 6, অর্থাৎ 1/6। অনুরূপভাবে 3 বসালে হবে 12, 4 বসালে হবে 20। এই যে আমরা n এর মান 1 2 3 4 বসালে যে মানগুলো পাচ্ছি সেই মানগুলোকে যদি আমরা মাঝখানে কমা দিয়ে লিখে সেখানে আমরা অসীম পর্যন্ত ডট ব্যবহার করি, সেক্ষেত্রে হয়ে যাবে অনুক্রম। আর যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে ধারাটিকে এরকম ভাবে লিখি 1 + ½ + 1/4 + 1/8 প্লাস ডট, সেক্ষেত্রে ধারাটি হয়ে যাবে অসীম ধারা। এবং মনে রাখতে হবে এই অসীম ধারাটি যেন অসীম গুণোত্তর ধারা হয়, কারণ আমাদের এই অধ্যায়ে আমরা অসীম গুণোত্তর ধারা নিয়ে কাজ করছি। তার মানে 1 + ½ + 1/4 + 1/8, অর্থাৎ এই ক্ষেত্রে সাধারণ অনুপাত হাফ করে করে মানগুলো ক্রমশ সামনে আগাচ্ছে। তাহলে 1 + ½ + 1/4 + 1/8 প্লাস ডট, এরকম প্লাস আকারে যদি আমরা ধারাটিকে লিখি তাহলে এটি হবে একটি অসীম ধারা। এরকম অনুক্রম এবং ধারার অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো। আমাদের এখানে প্রশ্ন চেয়েছে একটি অনুক্রম ও একটি অসীম ধারার উদাহরণ দাও, তো বুঝতে পারলাম। পরের অঙ্কটি আবৃত দশমিক ভগ্নাংশ 5.023 এর উপর পৌনঃপৌনিক। এটাকে আমাকে গুণোত্তর ধারার সূত্র ব্যবহার করে যেহেতু অঙ্কটা করতে হবে, তাই আমরা অঙ্কটিকে প্রথম 5.023 এর উপর পৌনঃপৌনিক, তাই 23 কে আমরা কয়েকবার রিপিট বা পুনরাবৃত্তি করে লিখলাম। এখানে লক্ষ্য রাখতে হবে কার উপর পৌনঃপৌনিক আছে, যার উপর পৌনঃপৌনিক থাকে আমরা তাকে পুনরাবৃত্তি করে লিখব। এই জন্য আমরা লিখেছি 5.0232323 এরকম চলতে থাকবে, তাই ডট ইউজ করেছি। এই অংশটাকে আমরা লিখতে পারি 5 + 0.023 0.00023 0.6023 প্লাস ডট। এর অর্থ আমরা যদি প্রথম অংশটায় 0.0 রেখে দেই, এই 23 চলে আসলো এখানে, তারপরে 3 ঘর বাদ দিয়ে যখন এই 23 আবার এর সাথে যোগ হবে তখন এরকম হবে 5.02323। যখন পয়েন্টের পরে 5টা 0 বাদ দিয়ে 23 লিখে তখন এগুলোকে যোগ করলে আমার হবে 5.0232323 এবং লাস্টের 23। এভাবে কিন্তু আমাদের চলতে থাকবে, আমরা কিন্তু আরো এভাবে নিতে পারি। তার মানে মূল কথা হচ্ছে এই আবৃত দশমিক ভগ্নাংশের দশমিক অংশের বাম দিকের অংশকে আমরা 5 আছে তাই 5 প্লাস করে বাকি দশমিকের পরের অংশগুলোকে আমরা সাজিয়ে লিখলাম। এবং সাজিয়ে লেখার পরে দেখলাম যে এই বন্ধনীর ভেতরে যে অংশটুকু আছে
সেটি একটি অনন্ত গুণোত্তর ধারা যার প্রথম পদ a সমান 0.023, এটাকে আমরা লিখতে পারি 23/1000। এটা আসলো এই দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে যে কয়টা ঘর আছে তার জন্য ততগুলো শূন্য। অনুরূপভাবে আমরা যদি সাধারণ অনুপাত বের করতে চাই, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাগ করতে গিয়ে দেখছি এখানে দশমিকের পরে আছে 5টি ঘর আর এখানে দশমিকের পরে আছে 3টি ঘর। সেই কারণে আমাদের এটাকে এটা দিয়ে যদি আমরা ভাগ করতে চাই, আমরা এরকম ভাগ করার সময় দশমিক তুলে দিই। উপরে 5 ঘর আছে, নিচে 5 ঘর আগে বানানোর জন্য দুটো শূন্য দিব। দেন আমাদের 23/2300, তো 23 দিয়ে কাটাকাটি করলে উত্তর হবে 1/100, যেটাকে আমরা বলতে পারি 0.01। সেটা অবশ্যই একের চেয়ে ছোট, এবং একের চেয়ে ছোট হলে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে। আর ধারাটির অসীমতক সমষ্টি হবে S infinite equal to A divided by 1 minus R। তাহলে এই ধারাটির অসীমতক সমষ্টি তখনই নির্ণয় করা যাবে যদি R এর মানটা -1 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি ধারাটির অসীমতক সমষ্টি -1 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ। তাই আমরা এই সূত্রে A এবং R এর মান বসিয়ে দিলাম। A এর মান 23/1000 এবং R এর মান 1/100। লসাগু করলাম নিচে, 100 লসাগু হলে 100 - 1 অর্থাৎ 99/100 হবে হরে। সেটাকে আমরা ভাগ করলে 99/100 হবে এবং গুণ করলে 100/99। একবারে আমরা এই কাজগুলো করেছি, লক্ষ্য রাখতে হবে। তো এখানে 100 এবং 1000 কাটা চলে গেলে এখানে একটা শূন্য থেকে যাচ্ছে। সো আমাদের ক্যালকুলেশন করলে চলে আসতেছে 23/990। তাহলে আমাদের মূল অঙ্ক যেটা ছিল 5.023 উপর পৌনঃপুনিক, অর্থাৎ 5 প্লাস আমাদের সর্বশেষ এই পৌনঃপুনিক অংশটাকে আমরা ভগ্নাংশে পেয়ে গেলাম 23/990। আমরা লসাগু করলে এখানে 5 দিয়ে 990 কে গুণ করে 23 যোগ করলে উত্তর আসবে 4973, আর নিচে 990। তাহলে এইভাবে একটি আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা একটি মূলদীয় ভগ্নাংশে রূপান্তর করতে পারলাম, এবং সেটাও আমরা করলাম অনন্ত গুণোত্তর ধারার সূত্র ব্যবহার করে। আমাদের সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটার মতো একটি প্রশ্ন আমরা অলরেডি করে এসেছি, তারপর আমরা এখানে একটু সমষ্টিটা বের করব। তো এর মান এবং আর এর মান সহ আমাকে একটি মান দেয়া আছে যার মান 1/4x + 1। তার মানে এই ধারাটার a হচ্ছে 1/4x + 1, আরও হচ্ছে 1/4x + 1। যেহেতু এগুলো একটি গুণোত্তর ধারা তৈরি করতে হবে, তাই আমরা গুণোত্তর ধারার সূত্র লিখলাম a + ar + ar², যেখানে a হচ্ছে প্রথম পদ এবং r হচ্ছে অনুপাত। সেই হিসেবে a এবং r এর মানটি 1/4x + 1, এই মানটি আমরা এর জায়গায় এবং r এর জায়গায় বসিয়ে দিব। তাহলে a এবং r এর মানগুলো যদি আমরা বসিয়ে দেই, তাহলে আমাদের ধারাটা এরকম আসবে 1/4x + 1, 1/4x + 1 হোল স্কোয়ার প্লাস 1/4x + 1 হোল কিউব প্লাস ডট। তো এই ধরনের আমরা একটি গুণোত্তর ধারা নির্ণয় করে তার অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল এই অনুপাত 1 এর চেয়ে ছোট হয়, অথবা আমরা বলতে পারি অনুপাতের মান 1 এবং -1 এর মধ্যে সীমাবদ্ধ। এই অঙ্কের অনুপাত দেওয়াই আছে 1/4x + 1, সেটা আমরা বসালাম। তার মানে আমাদের এই 1/4x + 1 এই মানটা অবশ্যই -1 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট, তাহলেই কেবলমাত্র ধারাটি অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে এই অসমতার প্রথম অংশ অর্থাৎ -1 লেস দেন 1/4x + 1, এই অংশটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে পাবো 1/4x + 1 গ্রেটার দেন -1। এটাকে ব্যস্তকরণ করলাম, ব্যস্তকরণ করলে চিহ্ন গ্রেটার দেন লেস দেন হয়ে গেল, এবং 4x + 1 হরে আছে সেটা উপরে উঠে যাবে, এবং 1 দিয়ে কোনো কিছুকে ডিভাইড করলে সেই উপাদানই থাকে, তাই 4x + 1 রয়ে গেল
এবং গ্রেটার দেনটা লেস দেনে পরিণত হলো -1, কারণ ব্যস্তকরণ করেছি তাই চিহ্ন পরিবর্তন হলো, গ্রেটার দেন এটা লেস দেন হয়ে গেল। এবার 4x এর সাথে 1 প্লাস আছে তাই 1 মাইনাস করতে হবে উভয় পক্ষে, যাতে করে 4x এর সাথে যে অংশটা সেটা মুক্ত হয়ে যায়। তাহলে আমরা 1 বিয়োগ করলে উভয় পক্ষে বাম দিকে থাকবে 4x এবং ডান দিকে থাকবে -2। 4 দিয়ে ডিভাইড করলে উত্তর আসবে -1/2, অর্থাৎ x লেস দেন -1/2। অনুরূপভাবে পরের অংশটা নিয়ে যদি আমি কাজ করি 4x প্লাস 1, 1 ডিভাইডেড বাই লেস দেন 1, এটাকে ব্যস্তকরণ করলে এখানে লেস দেন চিহ্নটা গ্রেটার দেন হয়ে গেল। এবার 4x প্লাস 1 আছে, 1 বাদ দিতে হবে উভয় পক্ষে, এবং 1 বাদ দিলে আমরা উত্তর পাচ্ছি 4x গ্রেটার দেন 0, যেখান থেকে আমরা x এর মান পাচ্ছি গ্রেটার দেন 0। তাহলে আমাদের দুইটা শর্ত চলে আসলো, একটা x গ্রেটার দেন 0 আদারওয়াইজ বা অথবা x লেস দেন -1/2। এই দুটো শর্তের জন্য আমরা বলতে পারি ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে। আর যদি ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করা যায় তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব a ডিভাইডেড বাই 1 মাইনাস r, যেখানে a আমরা জানি 1/4x প্লাস 1 এবং r এর মানও 1/4x প্লাস 1। মানগুলো বসাবো, এখানে লসাগু করব, হরে সবগুলোতেই 4x প্লাস 1 লসাগু থাকবে। আমরা নিচের লসাগুটাকে যদি করি 4x প্লাস 1 লসাগু, তাহলে 4x প্লাস 1 এর সাথে 1 গুণ হলে হবে 4x প্লাস 1 এবং এখানে -1, তো এটা আলটিমেটলি কাটাকাটি 1 কাটা চলে যাবে এবং এই উভয় ভগ্নাংশের উপরে এবং নিচে অর্থাৎ লবে এবং হরের যে দুটি ভগ্নাংশ আছে তাদের প্রত্যেকেরই হর 4x প্লাস 1। তাই আমি উভয় লব এবং হরকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এই 4x প্লাস 1 উপরের অংশের ভগ্নাংশের হরে আছে এবং 4x প্লাস 1 নিচের ভগ্নাংশের হরে আছে। তাই আমি এটাকে যদি সুন্দর করতে চাই তাহলে নিচের ভাগ দিয়ে নিচের অংশটাকে লিখবো অর্থাৎ হরটাকে লিখবো, এবং ভাগকে যদি আমরা গুণ দিয়ে লিখি তাহলে আমাদের অংশটা এরকম চলে আসতেছে, নিচের 4x প্লাস 1টা উপরে চলে গেল এবং উপরে যে 1 1 কাটলে 4x থাকে সেটা নিচে চলে আসলো এবং আলটিমেটলি 4x প্লাস 1 4x প্লাস 1 অমিট হয়ে গেলে আমাদের উত্তর হবে 1/4x। এভাবে আমরা ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে এরকম অঙ্ক থাকলে শর্ত এবং অসীমতক সমষ্টি নির্ণয় করার যে পদ্ধতিটা আমরা শিখলাম, এরকম আরো অঙ্ক আসলে আমরা সবাই করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আজকে একটু বাড়ির কাজ দেখি, এই বাড়ির কাজগুলো প্রত্যেকে করার চেষ্টা করবে। আমাদের প্রথম বাড়ির কাজ 1/2x minus 5 plus 1/2x minus 5 whole square plus 1/2x minus 5 whole cube একটি ধারা। এটি দিনাজপুর বোর্ড 2017 সালে এসেছে। প্রথম প্রশ্ন x সমান 4 এর জন্য ধারাটি নির্ণয় করো ও সাধারণ অনুপাত নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন x equal to 5 হলে নবম পদ ও প্রথম 10টি পদের সমষ্টি, এবং x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটি আমাদের প্রথম অঙ্কটির অনুরূপ এবং আশা করি প্রথম অঙ্কটি পারলে তোমরা এই অঙ্কটি সহজেই করতে পারবে। দ্বিতীয় অঙ্ক যশোর বোর্ড 2017-তে এসেছে 1/2x plus 1 plus 1/2x plus 1 whole square plus 1/2x plus 1 whole cube plus dot। এটা একটি অসীম গুণোত্তর ধারা। x এর মান 3 হলে সাধারণ অনুপাত নির্ণয় করো। ধারাটির 10টি পদ এবং প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো যদি x equal to -2 হয়। এবং গ নাম্বার বলেছে x এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলো আমরা অলরেডি করে আসছি অনুপাত বের করে। এবং সিলেট বোর্ড 2020 সালে এই বছর একটি প্রশ্ন এসেছে 1/6x plus 1 plus 1/6x plus 1 whole square plus 1/6x plus 1 whole cube একটি ধারা x equal to 1 এর জন্য ধারাটির অনুপাত কত। এটা আমরা প্রথম প্রশ্নেই করে এসেছি অনুপাত বের করা। x equal to 1/3 হলে 10টি পদের সমষ্টি নির্ণয় করা, এরকমও শিখেছি প্রথম 10টি পদের সমষ্টি এবং x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং যদি থাকে সেটি নির্ণয় করো। এটি হুবহু প্রথম অঙ্কটির অনুরূপ। তো এই অঙ্কগুলো সাধারণত সদৃশ ধরনের হয়ে থাকে, তাই আমি যে বাড়ির কাজগুলো দিয়েছি এই 3টি বাড়ির কাজই তোমরা বাসায় করবে
এবং সংরক্ষণ করে রাখবে। তা আমি এই পর্যন্ত যে বাড়ি কাজগুলো দিয়েছি প্রত্যেকে বাড়ি কাজগুলো করে নিজের কাছে রাখবে, এবং কলেজ এবং স্কুল খোলার পরে আমরা এই বাড়ি কাজগুলো প্রত্যেকের কাছ থেকে আমি চেক করব। প্রত্যেকে ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।